সুলাইমান আলাইসাল্লামের মহান সাম্রাজ্য। হজরত সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। তিনি শুধু মানুষের উপরই নয় বরং জিন, পশু পাখি এমনকি বাতাসের উপরও নিয়ন্ত্রণ রাখতেন। তার দরবার ছিল জ্ঞান, ন্যায় বিচার ও শক্তির এক অনন্য কেন্দ্র। হুদুদ পাখির খবর। একদিন সুলাইমান আলাইসাল্লাম তার পাখিদের পরিদর্শন করেছিলেন। তখন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত। তিনি বললেন, যদি সে যথাযথ কারণ না দেখায় তবে আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনি জানেন না। সে জানালো, সাবা ইয়েমেনের অঞ্চলে এক রানী শাসন করছে যার নাম বিলকিস। তারা আল্লাহকে না মেনে সূর্যের পূজা করে। দাওয়াতের চিঠি। এই খবর শুনে সুলাইমান আলাইসাল্লাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না, বরং আত্মসমর্পণ করে আমার কাছে আসো। তারপরে বিলকিসের পরামর্শ সভা। তিনি এই চিঠি পেয়ে তার মন্ত্রিসভায় পরামর্শ করল। চিঠি পেয়ে রানী বিলকিস তার মন্ত্রীদের সাথে আলোচনা করলেন। মন্ত্রীগণ বলল, আমরা শক্তিশালী, যুদ্ধ করতে প্রস্তুত। কিন্তু বিলকিস ছিলেন বুদ্ধিমতী। তিনি বললেন, রাজারা যখন কোনো দেশে প্রবেশ করে তখন তা ধ্বংস করে দেয়। তাই তিনি যুদ্ধ না করে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। উপহার প্রত্যাখ্যান। রানীর পাঠানো মূল্যবান উপহার দেখে সুলাইমান আলাইসাল্লাম বললেন, তোমরা কি আমাকে ধন সম্পদ দিয়ে প্রভাবিত করতে চাও? আল্লাহ যা দিয়েছেন তা এর চেয়ে অনেক উত্তম। এতে পরিষ্কার হলো তিনি শুধু দুনিয়াবি রাজা নন, বরং আল্লাহর নবী। সিংহাসন আনার অলৌকিক ঘটনা। রানী বিলকিস যখন নিজেই আসার সিদ্ধান্ত নিলেন তখন সুলাইমান আলাইসাল্লাম তার দরবারে বললেন, কে তার সিংহাসন আমার কাছে আনতে পারবে? তার আসার আগে এক শক্তিশালী জিন বলল, আমি আমি এটা এনে দেব আপনার সভা শেষ হওয়ার আগেই। সুবহানাল্লাহ। কিন্তু এক জ্ঞানী ব্যক্তি ইসমে আজম জানা ছিল, বলল, আমি চোখের পলক ফেলার আগেই এনে দিতে পারি। সুবহানাল্লাহ। ইসমে আজমের কত শক্তি! মুহূর্তেই সিংহাসন উপস্থিত হয়ে গেল। সিংহাসনের পরিবর্তন সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিল, সিংহাসনটি কিছুটা পরিবর্তন করো। দেখে সে চিনতে পারে না। যখন দেখি সে চিনতে পারে কি না। যখন বিলকিস এলেন তাকে জিজ্ঞাসা করা হলো, এটা কি তোমার সিংহাসন? তারপরে বিলকিস বললেন, এটা যেন আমার সিংহাসনের মতো। এটা মানে সন্দেহ যে মতো হতে পারে, বা এতে বোঝা গেল তিনি বুদ্ধিমতী ও সচেতন ছিলেন। তারপরে দেখেন কাচের প্রাসাদের বিস্ময়। সুলাইমান আলাইহিস সালাম তাকে একটি কাচের প্রাসাদে নিয়ে গেলেন যার নিচে পানি প্রবাহিত হচ্ছিল। বিলকিস মনে করলেন এটা পানি, তাই তিনি কাপড় তুলে পা ভেজানো থেকে বাঁচাতে চাইলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, এটা কাচের মেঝে। এতে তিনি বিস্মিত হয়ে গেলেন। সত্যের পথে ফিরে আসা। এই সব অলৌকিক নিদর্শন দেখে রানী বিলকিস বুঝতে পারল এটি কোনো সাধারণ রাজা নয়, বরং আল্লাহর নবী। তখন তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি নিজের উপর জুলুম করেছি। এখন আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম? এই গল্পতে অনেক কিছু শিক্ষার আছে। আমরা তো অনেক গল্প
মানে দেখি শুনি কিন্তু কিছু শিখি না। গল্পতে মানে শিখার বিষয় হলো অহংকার নয়, সত্যকে গ্রহণ করাই শ্রেষ্ঠ। জ্ঞান ও হিকমত শক্তির চেয়েও বড়। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। তারপরে দাওয়াত ইসলামের আহ্বান হতে হবে জ্ঞান ও সৌন্দর্যের মাধ্যমে। তারপরে একজন সখী রানী একজন মহান নবীর দাওয়াতে আর সত্যের সামনে নত হওয়া এক ইতিহাস, সুলাইমান আলাইসাল্লাম ও বিলকিসের গল্প। এই ধরনের গল্প আপনারা পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে কি ভিডিও বানাবো, কোন বিষয়ে কোন গল্প বলবো কমেন্টে বলবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহর রাস্তায় প্লিজ। এটা ইসলামিক একটি ভিডিও প্লিজ।